very much batting friendly sometimes, and when the due there. But if you wicket lost, couple of wicket in the power play, it's very difficult to the batsman who can bat the lower order. But I was very happy. The Hridoy কিভাবে দলকে জেতাতে হয় সেটা সাইফুদ্দিনের কাছ থেকে শেখা উচিত হৃদয় সোহানের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন লিটন দাস। আইরিশদের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে যেন দারুণ নাটকের জন্ম দিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বাজে হারের পর পুরো দল ছিল প্রবল চাপে, কিন্তু দ্বিতীয় টি-20তে লিটন বাহিনী দেখিয়ে দিল বাংলাদেশ কিভাবে ফিরে দাঁড়ায়। শনিবার 29 নভেম্বর সিরিজ বাঁচানোর ম্যাচে 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয় তুলে নেয় টাইগাররা 4 উইকেট ও 2 বল হাতে রেখে। তবে ম্যাচ শেষে সব আলো ছাপিয়ে গেলেন অধিনায়ক লিটন দাসের মন্তব্য। ম্যাচের টার্নিং পয়েন্ট সাইফুদ্দিনের ঝড়ো ব্যাটিং। চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ভালো হলেও মাঝপথে একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে। 6 রানে হৃদয় আউট হয়ে গেলে ম্যাচ যেন এক প্রকার আইরিশদের দিকেই হেলে যাচ্ছিল। ঠিক তখনই পিছে এসে পরিস্থিতি বদলে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। মাত্র 7 বলে অবিচ্ছিন্ন 17 রান। ম্যাচে প্রয়োজন ছিল শেষ ওভারে 3 রান। দাপুটে ব্যাটিং সঙ্গে শেখ মাহেদির 3 বলে 8 রানের ক্যামিও টাইগারদের জয়ের বন্দর দেখিয়ে দেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য লিটন দাসের। তিনি বলেন, সাইফুদ্দিন দেখিয়ে দিল চাপের মুহূর্তে কিভাবে দলকে জেতাতে হয়। হৃদয় এবং সোহান ওদের উচিত ওর কাছ থেকে শেখা। বড় ম্যাচে ছোট ছোট সিদ্ধান্তই দলকে জেতায়। লিটনের এমন মন্তব্যে উপস্থিত স্পোর্টস সাংবাদিকরা কিছুটা বিস্মিত হলেও মাঠের পারফরমেন্সেই যে কথাগুলো স্পষ্ট হয়ে গেছে তা নিয়ে সন্দেহ নেই। ব্যাট হাতে লিটন ইমন জুটি এনে দেয় স্বস্তি। ইনিংসের শুরুতে 26 রানে প্রথম উইকেট হারালেও ইমন ও লিটনের 60 রানের জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। লিটন দাসের 3টে 4 আর 3টে ছক্কায় 37 বলে 57 রান, পারভেজ ইমনের 2টো ছক্কা আর 5টে 4-এর 28 বলে 43 রান। তবে দুজনেই সেট হয়ে আউট হওয়ায় চাপ বাড়ে দলের ওপর। হৃদয় 6 রান আর সোহান 5 রান করে ফেরেন যখন দল সবচেয়ে বেশি তাদের থেকে ম্যাচ ফিনিশিংয়ের আশা করছিল। এই কারণেই লিটন পরিষ্কার জানিয়ে দেন, ওরা দুজনেই প্রতিভাবান, কিন্তু প্রতিভা দিয়ে নয়, ম্যাচ জেতানোর সামর্থ্য দেখাতে হয়। আজ সাইফুদ্দিন তা দেখিয়েছে। শেষ কথা, টাইগাররা ফিরেছে, কিন্তু শেখার জায়গা এখনো অনেক। বাংলাদেশ সিরিজে সমতা ফিরিয়েছে, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে, কিন্তু অধিনায়কের মন্তব্য যেন আরেকটি বার্তা দিয়ে গেল, সুযোগ পেলে ম্যাচ ফিনিশ করতে জানতে হবে, চাপের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। এখন দেখার বিষয়, সিরিজের শেষ ম্যাচে হৃদয় সোহান কি আদৌ অধিনায়কের বার্তা থেকে শিক্ষা নিতে পারবে।